করলে মরে একটা, বলা সেই ডিসি পুলিশ হেফাজতে। ডিএমপি ওয়ারি বিভাগের উপ কমিশনার ডিসি মোহাম্মদ ইকবালকে সোমবার সন্ধ্যায় নরসিংদীর নিজ বাড়ি থেকে তুলে নেয় ডিএমপি ডিবি পুলিশ। হেফাজতে থাকা পুলিশ এই কর্মকর্তাকে এখনো আটক বা গ্রেপ্তার করা হয়নি। গুলি করে লাশ নামানো লাগছে স্যার, গুলি করলে মরে একটা কিংবা আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটাই হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ছাত্রদের ওপর পুলিশের নির্বিচারে গুলির একটি ভিডিও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেখিয়ে পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে এসব কথা বলেছিলেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি ওয়ারি বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ ইকবাল। ভাইরাল হওয়া ওই ভিডিওর বক্তা ডিএমপির এই কর্মকর্তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গত সোমবার সন্ধ্যায় নরসিংদীর নিজ বাড়ি থেকে তাকে তুলে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। তিনি এখন ডিএমপির ডিবি হেফাজতে রয়েছেন। ডিবির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে ডিসি ইকবালকে এখনো গ্রেপ্তার বা আটক করা হয়নি, তবে পরবর্তীতে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সময় মোহাম্মদ ইকবাল ডিএমপির ওয়ারি বিভাগের উপকমিশনার হিসেবে নিয়োজিত ছিলেন। আন্দোলন চলাকালে তার আওতাধীন যাত্রাবাড়ি ও শনিরাখড়া এলাকা ছিল সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। ঢাকায় সবচেয়ে বেশি পুলিশ ও ছাত্র জনতারা হতাহত হয়েছে এই দুই এলাকায়। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর 2 দিন আগে পুলিশের গুলি করা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় পুলিশের গুলির বিষয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মোবাইল ফোনের একটি ভিডিও দেখিয়ে ওয়ারি বিভাগের ডিসি মোহাম্মদ ইকবাল বলেছেন, গুলি করে লাশ নামানো লাগছে স্যার, গুলি করলে মরে একটা কিংবা আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটিই হলো সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে আত্মগোপনে চলে যান মোহাম্মদ ইকবাল। পরে গত সোমবার নরসিংদীর নিজ বাড়ি থেকে তাকে তুলে নেয় গোয়েন্দা পুলিশ।